নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসী বাঙালি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে একটা নতুন ধরনের জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যেটা হচ্ছে মাইক্রো ওভেনে কিভাবে আমরা ডিম সেদ্ধ করতে পারি। খুবই সিম্পল। অনেকেরই ভয় থাকে মাইক্রো ওভেনে ডিম সেদ্ধ করা যায় কিনা, আমরা আদৌ অনেকেই জানি না, কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয় আর খুব কম সময়ের মধ্যে। আমি তার সাথে আরেকটা জিনিসও শেয়ার করব, সেটা হচ্ছে কিভাবে এগ পোচ বানাবেন। মাইক্রো ওভেনে মাত্র 50 সেকেন্ডের মধ্যেই সুন্দরভাবে এগ পোচ বানিয়ে নিতে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করি, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ডিমটা সেদ্ধ করার জন্য এরকম একটা মাইক্রোওয়েভ শেপ কাঁচের বাটি নিলেই হবে। বাটিতে আমি এবার জলটা দিয়ে দিচ্ছি, আর জলটা এমনভাবে দিতে হবে যেন ডিমটা পুরো ডুবে থাকে জলের মধ্যে। আর এই ডিমটি কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখতে হবে কিছুক্ষণ, মানে ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে দিয়ে দিলে হবে না। এই যে দেখুন, ডিমটা পুরো ডুবে আছে। ডিমটা যদি পুরো না ডোবে তাহলে কিন্তু ফেটে যেতে পারে। এবার আমি কিছুটা সল্ট দেব। এবার মাইক্রো ওভেনে আমি দিচ্ছি। আমার মাইক্রো ওভেনটা হচ্ছে 900 ওয়াটসের। সাত মিনিটের জন্য দিলাম। ডিম সেদ্ধ তো গ্যাস ওভেনে বানানোই যায়, তাতেও ওই 10 থেকে 12 মিনিট সময় লাগে। কিন্তু সকালবেলায় আমরা সবাই এত বিজি থাকি, মানে যারা কর্মরতা তারা তো একদমই চাই সকালবেলায় সব রান্না বান্না সেরে তারপরে বেরোতে। যদি কেউ বলে যে আজ ডিম সেদ্ধ খাবো সকালবেলায়, হয়তো আমাদের হয়ে ওঠে না যে এত কিছু রান্না বান্না করার রয়েছে, তার মধ্যে একটা ডিম সেদ্ধ করতে 12 মিনিট নষ্ট হয়ে যাবে। তো আপনাদের বাড়িতে যদি মাইক্রো ওভেন থাকে অবশ্যই এভাবে করবেন, দেখবেন খুবই ভালো হবে। চলুন দেখি ডিমটা সেদ্ধ হলো কিনা। আর কয়েক সেকেন্ড বাকি রয়েছে। প্রচুর গরম থাকে এই সময়, তো খুবই সাবধানে বের করবেন। এবার এই ডিমটিকে আমি আরেকটি পাত্রে তুলে নিচ্ছি। এই পাত্রটি এখানে রাখলাম। এবার আমি একটু ঠান্ডা জল দেবো এতে, আর কিছু আইস দিয়ে দেব। তো আইসটা দিয়ে আমি 1 মিনিট রাখবো। আমার 1 মিনিট হয়ে গেছে। এবার আমি ছাড়িয়ে দেখি ডিমটা আদৌ হয়েছে কিনা। আমি একটা ডিম দিয়ে দেখালাম, আপনারা চাইলে 2-3টে একসাথেও করতে পারেন সেদ্ধ। আশা করছি খুব ভালোই হবে। এই যে দেখুন কত সুন্দর ছেড়ে যাচ্ছে। অনেক সময় আমরা যদি গ্যাসের ওভেনেও করি এত ভালো কিন্তু ডিম ছাড়ে না। আর এই যে ঠান্ডা জলটা দেওয়া হলো না, এই জন্যই আরো ভালো ছেড়ে যাচ্ছে। এত সুন্দর হয়েছে। আমি এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি কি রকম হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে, এত ভালো সেদ্ধ হয়েছে। খুব যে হার্ড বয়েল হয়েছে তাও কিন্তু নয়, আর খুব নরম হয়েছে তাও কিন্তু নয়, পারফেক্ট একদম বয়েল হয়েছে। এবার একটু গোলমরিচ আর নুন দিয়ে দিলে পারফেক্ট একদম। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি এগ পোচটা বানিয়ে নেব। এটা হচ্ছে এগ পোচার। এবার আমি এগ পোচ বানিয়ে নেব। ভেতরটা ঠিক এরকম দেখতে হয়। এখানে 2টো পোচ বানানো যায়, তো আমি একটা দেখাবো অয়েল দিয়ে, আর একটা একদম অয়েল ছাড়া। আমি জাস্ট অয়েলটা ব্রাশ করে দেব।
এবার এর মধ্যে আমি একটু করে জল দেব, খুব অল্প পরিমাণে। আর একটা জিনিস একদম করতে ভুলবেন না, এই যে কাঁটা চামচ দিয়ে এই কুসুমগুলোকে একটু করে ফুটো করে দিতে হবে। এবার এটা আমি কভার করে দেবো। ব্যাস, এটাকে এবারে আমি মাইক্রো ওভেনে দেব 50 সেকেন্ডস। আমি তো 50 সেকেন্ডস দিচ্ছি, আপনারা চাইলে 1 মিনিটও দিতে পারেন। আপনারা যদি পোচের কুসুমটা একটু হার্ড পছন্দ করেন তাহলে 1 মিনিট দেবেন। এটা কিন্তু গরম হয় না, তো এটা হাতে করে বের করে নেওয়া যায়। এই যে দেখুন, পোচ একদম রেডি। তো আপনারা যদি চান যে আর একটু কুক করতে, তাহলে কিন্তু আর একটু টাইম বেশি দিতে পারেন, ওই 1 মিনিট বা 1 মিনিট 10 সেকেন্ড এরকম দেবেন। আমি এবার তুলছি এখান থেকে প্লেটের মধ্যে। দেখতেই পাবেন কিরকম হয়েছে। এটা হচ্ছে জল ছাড়া, আর এটাতে আমি তেল দিয়েছিলাম। এবার একটু সল্ট আর পেপার দিয়ে দিন। আমি দুটোই কেটে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিরকম হয়েছে ভেতরটি। এটা হচ্ছে অয়েল দিয়ে যেটা করেছিলাম সেটা, আর এটা হচ্ছে একদম বিনা তেলে। এই যে দেখুন, দুটোই একদম পারফেক্ট হয়েছে। বিনা তেলেরটিও খুব সুন্দর হয়েছে, আর এটাও খুব সুন্দর হয়েছে। তো দেখতেই পেলেন কত কম সময়ে আমি পোস্টটা বানিয়ে ফেললাম, মাত্র 50 সেকেন্ডস লাগলো। আর ডিম সেদ্ধও কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আপনাদের ভিডিও কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।